স্থান সংকুলান না হওয়ায় শয্যা সংকটে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। অপরদিকে ১.৫ বছর আগে স্থাপনা নির্মাণ শেষ হলেও জনবল, যন্ত্রপাতি আর আসবাবপত্রের অভাবে চালু করা হয়নি কুমিল্লার ১০০ শয্যাবিশিষ্ট শিশুদের বিশেষায়িত হাসপাতাল। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, বিশেষায়িত হাসপাতাল দ্রুত চালু করা গেলে জরুরি সময়ে শিশুদের সঠিক চিকিৎসা নিশ্চিত সম্ভব হবে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে প্রতিদিন বরাদ্দ সিটের বিপরীতে চিকিৎসা নেয় অন্তত ৩ গুণ শিশু রোগী। হামের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় চাপ বেড়েছে আরও দ্বিগুণ। কুমিল্লা ছাড়াও চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও নোয়াখালী থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে আসছেন হাম সংক্রমিত রোগীরা। ৩টি আইসোলেশন কক্ষে বেড দেবার পরও রোগীদের ঠাঁই হচ্ছে মেঝেতে, বারান্দায়। কুমিল্লার পার্শ্ববর্তী জেলাগুলোতে পর্যাপ্ত আইসিইউ ও ভেন্টিলেশন সুবিধা না থাকায় কুমিল্লা মেডিকেল কলেজে চাপ বাড়ছে রোগীদের। আমরা এই জায়গায় আসছি বৃহস্পতিবারে আমরা ডবল নিউমোনিয়া নিয়ে আসছিলাম। আসার পরে 2 দিন পরে শুরু হয়ে গেছে, তার এই শরীরগুলো পুরো পুড়ে গেছে। এরপরে তার পাতলা পায়খানা শুরু হয়েছে। ডাক্তাররা ট্রিটমেন্ট করে দেন, পাতলা পায়খানাটা একটু কমছে, কিন্তু এগুলো কমতেছে না। সমস্যা মানে অপরিষ্কার। এখন তো আপনার পরিষ্কার পরিচ্ছন্ন যত রাখা যায় তো বাচ্চারা ভালো থাকে। একটু সমস্যা নিচে আমার বাচ্চার নিউমোনিয়া ছিল না, আপনার শুধু হামের নিয়ে সমস্যা নিয়ে আসছিলাম। কালকে এক্সরে করাইছি, আজকে নিউমোনিয়া ধরা পড়ছে। ডাক্তার বললো যে চাঁদপুরে যদি আপনি নেন আপনাদের বাবুর যে কোনো মোটে অক্সিজেন লাগতে পারে, কিন্তু চাঁদপুরে অক্সিজেনটা দিতে পারবে না। আপনার আবার চাঁদপুর থেকে ঘুরে কিন্তু কুমিল্লায় যেতে হবে, তাহলে আগের থেকেই আপনি কুমিল্লা চলে যান, এই কথা বলছেন। তারা কাছে তোমার বাচ্চারা তোমরা কুমিল্লা নিয়ে যাও। আলীগঞ্জের হাসপাতালে ভর্তি ছিলাম, ওই সময় এরা বলছে, তখন আমরা কুমিল্লা নিয়ে আসছি। আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছি। এখানে আমি দেখছি যে এখানে আসছে চাঁদপুরের মানুষ আছে কিছু, আর অন্য জেলায় কিছু মানুষ আছে। জায়গার অভাবে একদিকে শিশু রোগীদের ঠাঁই দিতে হিমশিম খাচ্ছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। অপরদিকে শিশু রোগীদের জন্য নির্মিত বিশেষায়িত হাসপাতাল ১.৫ বছরেরও বেশি সময় পড়ে আছে অব্যবহৃত অবস্থায়। ভবন থাকলেও জনবল, যন্ত্রপাতি ও আসবাবপত্র না থাকায় হাম সংক্রমণের জরুরি সময়েও চিকিৎসা শুরু করা যাচ্ছে না বলে জানায় স্বাস্থ্য প্রকৌশল বিভাগ। হাসপাতালটার অবকাঠামো হয়ে গেছে, ওখানে একটা হসপিটাল চালু করার জন্য তো আরও কিছু আনুষঙ্গিক জিনিস লাগবে, ফার্নিচার আর আপনার বিভিন্ন ইকুইপমেন্ট তো লাগবে। তো ফার্নিচারটা আমাদের ওই ছিল না, অবকাঠামো নির্মাণের সঙ্গে। তো ফার্নিচারটা টেন্ডার হেড অফিস, আমাদের এইচএডির হেড অফিস ওটা ট্রাই করে ফেলছে। আর ইকুইপমেন্ট মানে যন্ত্রপাতি এগুলো তো স্বাস্থ্য অধিদপ্তরই ম্যানেজ করে দিবে আর কি। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান জানালেন, শিশু রোগের জন্য বিশেষায়িত হাসপাতালটি চালু থাকলে এই বিশেষ সময়ে উপকার পেত পুরো কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের মানুষ। সিভিল সার্জন বলছেন, জনবল, যন্ত্রপাতি ও আসবাবপত্র বরাদ্দের জন্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। আসলে আমার অফিসিয়ালি শয্যা সংখ্যা হচ্ছে আপনার 40টা, কিন্তু অন অ্যান অ্যাভারেজ আমার এখানে রুগী ভর্তি থাকে প্রায় 150 থেকে 200 জন। এই জাতীয় বিশেষায়িত হাসপাতালগুলি রুগীদের জন্য খুবই প্রয়োজন, কারণ একই ছাদের নিচে বাচ্চা রুগীরা সব ধরনের সেবা পাবে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের যারা বিশেষজ্ঞ আছে তারা তাদের পরিপূর্ণ কাজ করার জন্য একটা অবারিত একটা ফিল্ড পাবে, এবং যেটার বেনিফিট পাবে আপনার আমাদের দেশের রুগীরা। আমি অবশ্যই আমার বাচ্চা রুগীদের কথাই বলছি। হাসপাতালগুলোটা প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজকে দেওয়া হয়েছিল, তো তারা এটা নেয়ার মতো তারা বলেছেন যে তাদের পক্ষে সম্ভব না। পরবর্তীকালে একটা অর্ডার করা হয়েছে যে আমরা সেটা বুঝে নেওয়ার জন্য। তো আশা করি খুব তাড়াতাড়ি এটা আমরা বুঝে নিতে পারবো এবং কাজ শুরু করতে পারবো। আর এখানে এখনও কোনো ধরনের যন্ত্রপাতি বা আসবাবপত্র এখনও আসে নাই, সেটাও তারা বলেছেন যে সেটার প্রক্রিয়া চলমান আছে, এবং জনবলের জন্য জনবলও নিয়োগ হয় নাই। তো সেটা নিয়ে আমরা কাজ করছি। আশা করি তারা আমাদেরকে যখন নাকি এটা হস্তান্তর করবে, জনবল যখন নাকি আমরা পাবো, এই হাসপাতালটা চালু করতে পারবো। অভিযোগ রয়েছে, দায়িত্বভার নেয়াকে কেন্দ্র করে
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও সিভিল সার্জন কার্যালয়ের মধ্যে টানাপোড়েনে গত ১.৫ বছর ধরে এই হাসপাতালটির জনবল যন্ত্রপাতি ও আসবাবপত্র আনা সম্ভব হয়নি, যে কারণে নির্মাণ কাজ শেষ হলেও অব্যবহৃত হয়ে পড়ে রয়েছে আধুনিক হাসপাতালের ভবনটি। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।